ভুল ভাবছো তুমি। তুমিও আর সবার মতো একজন অংশীদার মাত্র। এতবার স্পর্ধা তোমার যে তুমি আমার স্বামীকে অপমান করো। তুমি আসলে কি চাইছো বলো তো চান্দা? তুমি জানো না আমি কি চাইছি? আমি যা জানতাম সেটা বোধহয় ভুল। তোমার এখনকার কথায় তাই প্রমাণ হচ্ছে। মানে কি? তুমি চাইছো বড় ভাই আমাকে আবার গুলি করুক। হ্যাঁ চাইছি। এর উপযুক্ত জবাব আমি দিব। বড় ভাইয়াকে যদি আমি এই ঘর ছাড়া না করতে পারি তাহলে আমিও তানিয়া না। জি আম্মা বলেন। একবার আফজাল উকিলকে খবর দাও তো, ওনার সঙ্গে আমার কিছু কথা আছে। কি হলো রফিক, এভাবে তাকিয়ে আছো কেন? না ভাবছি খবরটা কি আপনি জানেন না নাকি আমি আপনাকে দিতে ভুলে গেছি? কি খবর? আফজাল উকিল তো খুন হয়েছে। তার নিজের ঘরে কে বা কাহারা তাকে খুন করে রেখে গেছে। এসব তুমি কি বলছো রফিক? কবে? মামা যেদিন মারা গেলেন সেদিন। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হয়তো পাপের ফল। পাপ? আম্মা, এই আফজাল উকিল বিশাখার সাথে হাত মিলিয়ে মামার সাথে আমাদের সাথে কম পাপ করেছে। সেই পাপের ফল ভোগ করে যেতে হবে, আর ফলটা হয়তো বিশাখাকে ভোগ করতে হবে। আম্মা, আফজাল উকিলের খুনের দায় খুব সহজেই বিশাখার উপর গড়াতে পারে। এসব তুমি কি বলছো রফিক? পাপের সাক্ষী আফজাল উকিলকে কাজ শেষ করে বিশাখা সরিয়ে দিয়েছে নিজেই, এই কথা কিন্তু সবাই বিশ্বাস করবে। আম্মা, ভালোই হলো, আমাদের আর কিছুই করতে হলো না। বিশাখা নিজের কবর নিজেই খুঁড়েছে। কি হলো আম্মা, আপনি আমার দিকে এভাবে তাকিয়েছেন কেন? এভাবে কি দেখছেন? সত্যি করে বলো তো রফিক, এর মধ্যে তোমার কোনো হাত নাই তো? কোনো ঝামেলা হইব না তো? কোনো টেনশন নেই ভাই। হ্যাঁ হ্যাঁ, একটা সাদা ভ্যানে করে ঘাটের দিকে যাইতাছে। বাজারে পৌঁছে যাইছে। কোন রাস্তায় যাবে? হ্যাঁ, ডাক করে দিকে 11:00-23। কাশিমপুর পার হইছে। সারা দেশে লক্ষ কোটি দেশপ্রেমিকের হাতে আজ জোরালো নেটওয়ার্কের উন্নত হাতিয়ার। এবার হবেই রবি। পুরো বিষয়টা আমার কাছে ভালো লাগছে না, একদমই না। দেখো বিশাখা, মুখ ফিরিয়ে নিলেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না। তুমি কি বুঝতে পারছো না বিষয়টা ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে উঠছে? আজ 2 দিন হয়ে গেল তুমি আম্মার ঘরে যাও। বিষয়টাকে স্বাভাবিক করে ফেলো। যাও, আম্মার ঘরে গিয়ে আম্মার সাথে কথা বলো। ভয় হয় না? আমার প্রচন্ড ভয় হয়। ভয়? কিসের ভয়?
আবার যদি নতুন কোনো সত্য আমার সামনে চলে আসে, আমার আর কিছু নেয়ার ক্ষমতা নেই নাদিম। আর আর সে কারণেই বলছি, চলো আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই। তারপর তারপর জানি না, জানতেও চাই না, কিন্তু কিন্তু আপাতত এখানকার জটিলতা থেকে আমি বাইরে যেতে চাই। তোমার বুঝি তাই মনে হচ্ছে? দেখো বিশাখা, এখান থেকে সেখানে তুমিই তো যাবে। তুমি নিজেকে নিজেকে ভোলাতে পারবে? আর তুমি পালাতেই বা কেন চাইছো? তুমি তো হ্যাঁ মমিতা, বলো। কি হয়েছে? মমিতাকে তা না হলে কি? এই, আপনি আমাকে তুমি বলছেন কোন সাহসে? কে আপনাকে পারমিশন দিয়েছে আমাকে তুমি বলতে? বয়সে তুমি আমার ছোট, তুমি করেই তো বলবো। কি হলো বিশাখা? কথা বলছো না কেন? কি হয়েছে? আর মমিতাই বা কে? কি এটা? এবার বুঝতে পারছো নাদিম, কেন আমি এখান থেকে পালাতে চাইছি? এভাবে একটার পর একটা সত্য যদি আমার সামনে... সে কারণে তোমার পালানো উচিত না। তুমি তোমাকে বললে না মমিতার সাথে কি কথা হলো? মমিতা মমিতা আমাকে... এত বড় দুঃসাহস আপনার হলো কি করে? আপনি আমার পারমিশন ছাড়া আমার বাড়িতে ঢুকেছেন।
দেখুন, মেয়েদের গায়ে হাত তুলতে আমার বাধে, তা না হলে কথা শেষ করো রফিক। তা না হলে কি? এই, আপনি আমাকে তুমি বলছেন কোন সাহসে? কে আপনাকে পারমিশন দিয়েছে আমাকে তুমি বলতে? বয়সে তুমি আমার ছোট, তুমি করেই তো বলবো। কি ফুপম্মা, কথাটা ঠিক বললাম না? এই, জানতো এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরোবেন, যান। কোথায় যাব? কোথায় যাবেন সেটা আমি কি করে বলবো? তুমি বলবে, কারণ তুমি আমার বাবার বাড়ি দখল করে বসে আছো। বাহ বাহ বাহ, বাহ। রাস্তা থেকে উঠে এসে একজনকে বাবা বললেই বুঝি সবকিছু বাবার হয়ে যায় না? লজ্জা করে না যাকে ইচ্ছে তাকে বাবা ডাকতে? আহ রফিক, এসব কি হচ্ছে? আম্মা, আপনি ভিতরে যান। এই ধরনের চিট বাটপারদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে। আপনি কি যাবেন না আমি অন্য ব্যবস্থা করব? যেমন তোমার মর্জি। দারোয়ান, কুদ্দুস মিয়া, কোথায় তোমরা? রফিক, এসব কি হচ্ছে? তুমি ভিতরে যাও তো, আমি দেখছি। যাচ্ছি, তবে 5 মিনিটস, জাস্ট 5 মিনিটস। এরপর এসে যদি আমি দেখি তাহলে কিন্তু খুবই খারাপ হবে। শুধু এইটুকু জেনে রেখো, তোমার পথ আমি প্রায় পরিষ্কার করে ফেলেছি। কি বুঝতে পারলে না তো আমার কথা? তার মানে টুটুল ভাই তোমাদের দুই ভাইকে বেশ ভালোই ভয় দেখিয়েছে। আর বলো না চান্দা, টুটুল ভাইয়ের এই চেহারা এর আগে আমি আর কখনো দেখিনি। তবে হ্যাঁ, ভয় আমি পেয়েছি এটা সত্যি, তবে একটি কথা ভেবে বেশ ভালোই লেগেছে। ঠিকই আছে। তুমি কি বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি? না, টুটুল ভাইয়ের এই ভূমিকা বড় ভাইয়ের জন্য ঠিকই আছে। এখন আর বড় ভাইয়া এমডির চেয়ার করে নাচবে না। তোমার বুঝি তাই মনে হচ্ছে? হ্যাঁ, আমি শিওর বড় ভাইয়ার চোখে মুখে সে ভয় আমি দেখেছি।
ভুল ভুল রেফাত, তোমার এই ধারণা পুরোটাই ভুল। কি বলতে চাও তুমি? ভাই হয়ে তুমি তোমার বড় ভাইকে চিনতে পারোনি রেফাত, কিন্তু আমি তাকে ঠিকই চিনি। বড় ভাইয়ের পরে কি করবেন সেটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ তুমি? কি দেখতে পাচ্ছি এটা আমি এখন তোমাকে বলবো না, শুধু এইটুকু জেনে রেখো, তোমার পথ আমি প্রায় পরিষ্কার করে ফেলেছি। কি বুঝতে পারলে না তো আমার কথা? বুঝতে পারছি, আবার পারছি না। তুমি কি আমাকে একটা সত্যি কথা বলবে চান্দা? কি কথা? টুটুল ভাই যা যা করছে সব কি তোমার বুদ্ধি? বলো চান্দা, তোমার বুদ্ধিতে টুটুল ভাই এসব করছে? আচ্ছা, তার আগে তুমি আমাকে বলো তো, এটা তোমার মাথায় কেন এলো যে এটা আমার বুদ্ধি? টুটুল ভাইয়ের সাথে বিষয়টা একদমই যায় না, তোমার বুদ্ধি, তাই না? হ্যাঁ রফিক, আমি চাইনি আমার বাবার লাশ নিয়ে টানা হ্যাচড়া হোক। তাই আমি আর সেটাকে তুমি আমার দুর্বলতা ভেবে নিয়েছো। কিন্তু তুমি জানো না আমি বিশাখা মার্জিয়া। আমি চাইলে তোমাকে শুধু এই বাড়ি থেকে নয়, এই শহর থেকে তোমাকে এক মুহূর্তে উড়িয়ে দিতে পারি। আপনাকে প্রমাণ করতে হবে আপনি রশিদ ইমতিয়াজের মেয়ে বিশাখা। এর আগের বার তো তুমি সহ্য করনি, এবারে কেন করছো? বিষয়টার আমি পুনরাবৃত্তি চাই না আম্মা। ওরা হয়তো চায়। জি, দেখতে চাই আমি, এবং আমিও দেখাতে চাই আমি কি করতে পারি। আপনি আপনারটা দেখাবেন, আমি আমারটা দেখাবো, কিন্তু তার আগে আপনাকে প্রমাণ করতে হবে আপনি রশিদ ইমতিয়াজের মেয়ে বিশাখা। বেশ,
তবে তাই হবে। প্রমাণ এবং তোমার দেখতে চাওয়া দুটো আশাই আমি পূরণ করে দেব রফিক। ততদিন পর্যন্ত এই বাড়ি এবং যা কিছু আছে তুমি ভোগ করে নাও। তবে হ্যাঁ, যাবার সময় আমি মৌমিতাকে আমার সঙ্গে নিয়ে যাব। কি হলো আম্মা? কিছু বলছেন না যে? বিষয়টার কিন্তু একটা সমাধান হওয়া দরকার আম্মা। ওরা যা ইচ্ছে তাই করবে, আর আমি মুখ বুজে সহ্য করব? কেন সহ্য করছো তুমি? জি, এর আগের বার তো তুমি সহ্য করনি, এবারে কেন করছো? বিষয়টার আমি পুনরাবৃত্তি চাই না আম্মা। ওরা হয়তো চায়। জি, যে পথ তুমি দেখিয়েছো ওরা এখন সেটাই করছে। একবার রেফাত, একবার টুটুল। রাহাত, তুমি বাড়ির বড় ছেলে, তুমি পিস্তল ধারা দেখিয়েছো। ওরা তো ছোট, তোমাকে তো ওরা অনুসরণ করবেই। এটা কি খুব ভালো পথ বয়ে আনবে আম্মা? প্রশ্নটা তখন তোমার মাথায় আসে। তার মানে আপনি কোনো ব্যবস্থা নেবেন না? কি ধরনের ব্যবস্থা তুমি আশা করছো? যেটা স্বাভাবিক হওয়া উচিত সে ব্যবস্থা। স্বাভাবিকই তো ছিল রাহাত। তোমার বাবার ব্যবস্থা অনুযায়ী বিশাখা। এই নামটি এর মধ্যে না আনাই উচিত আম্মা। সব উচিত কি তুমি একাই ঠিক করবে রাহাত? এই একচেটিয়া অধিকার তুমি কার কাছ থেকে পেলে? টুটুল তাহলে এমনি থাকছে? অবুঝের মতো কথা বলো না তোর হাত। ব্লু ওশান গ্রুপের এমডি নতুন করে হবার মতো কোনো ঘটনা ঘটেনি। টুটুল তার আগের জায়গাতেই থাকবে। আপনার এই কথার মানে কি আম্মা? মানেটা তুমিও বুঝতে পারছো রাহাত। না আম্মা, সেটা সম্ভব না। একটা বাইরের মেয়ে। বিশাখা বাইরের মেয়ে, সেটা আগে প্রমাণ হোক। বলো মমিতা, কিভাবে কেমন করে বিশাখা জানলো তুমি এই বাড়িতে? আমি সত্যি জানি না। জানো না তুমি? তুমি জানো না? না, জানি না। ও নীলা, তোমাকে একটা কথা বলি। তোমার মা বিদেশ থেকে ফিরে এসেছে। সে তোমাকে একবার দেখতে চায়।